ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আজকে রাত্রিটাকে আরবি ভাষায় নিষ্কম শাবান শাবানের অর্ধরাত্রি বলা হচ্ছে। আমরা যে নামাজ পড়ি নমাজ শব্দটা সারা কোরআন শরীফে নাই। জি নামাজ আছে না নাই? আছে, নামাজ আছে, নামাজ আছে। শব্দটা কোরআন শরীফে নাই। জি আমরা দেখি রোজা, রোজা শব্দটা কোরআন শরীফে নাই। নামাজটাও ফার্সি, রোজাটাও ফার্সি। আমরা আল্লাহকে অনেকে খোদা রাখি, খোদা কইলে কি আল্লাহ মিশিয়ে দিব? আল্লাহ থাকবো না, থাকবো না। শুরু বলাইটা বুঝি না, আমরা ছাত্র আসতে এমন শুনি বিভিন্ন ভাবে প্রচার করা হয়। বরাতের রাত্রি বলতে কোরআন হাদিসে কিছু না, আমরাও মানি না, সব বইটা আমি নাই, আমার নাই, বুঝাও নাই। কিন্তু আল্লাহ আমার অন্য ভাষায় বলছে, আল্লাহ আবার বলতেছেন নবী যা দিয়েছেন তোমাদের তাকে পড়ো, যার থেকে নবী নিষেধ করেছেন তার থেকে বাকি। ছোট্ট কথা থেকে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রায়াত করেন উনার চৌকিতে নামাজ পড়তেছেন নবী। নামাজের মধ্যে আমাদের আয়েশা লম্বা সেজদাতে একটু ভয় পায় গেছে, একটু ঘুমাইতেছে, সেজদা দেরি হইতেছে, এত দেরি হয়েছে নবীজির বৃদ্ধা করিতে আমাদের মুড়িয়া মুড়ি, এটা আমাদের দরিয়া আমাদের আয়েশা লাড়া দিচ্ছে। তারা দিতে এক বছর লড়াইয়া হুজুর তিন দিচ্ছেন যে আমি ঘুমাইছি না, কি করছি না, ঘুমাইছেন যে এইটা আশার ভাবছেন, আশার ভাবছেন আমাদের করে যখন দিয়ে এলেন আপনি আমার আঙ্গুল না দিলেন কেন? আমি তো কনফার্ম হয়ে গেছিলাম যে আপনার দেখা করছি, আপনি জীবিত নাই, কারণ জীবিত মানুষের শ্রদ্ধা এত লম্বা হতে পারে। কাজে আমি আঙ্গুল নাড়া দিচ্ছি, তখন আঙ্গুল নাড়ার সাথে জব পাইছি, তখন বুঝি যে আপনি আসেন। আপনারও যদি কেউ শ্রদ্ধা লম্বা হয়ে যায়, ঘুমায় বসি না কথা কাছে নাড়া দেয়, আমার কথা
সুবহানাল্লাহ। নামাজ শেষে হুজুর বললেন, আয়েশা জানো আজকের রাত্রি কোন রাত্রি? আজকের লাইলাতুল নিসফি মিন শাবান, বরাতের রাত্রি। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আকাশে তার বান্দার কাছে চলে আসে। আয়েশা বলতেছেন, আলামিন মুস্তাগফিরিন ফাআগফির। কেউ আছে যে ক্ষমা চাইবে, আমি তোমার মাফি করে দেব। আলামিন মুস্তাগফিরিন ফাআগফির। কেউ এডিটিংয়ের অভাবে আসো, আমার কাছে যাও, এডিটিং করে দেন। কেউ অসুস্থ আসো, আমি আমার কাছে বলো, অসুস্থতা দূর করে দেন। তারপর হালাল যত কিছু আছে আমি সব দিই। আমি হচ্ছে এটা কোনো যে পৌঁছাইতো না, মুখে পরিবৃত্তি আছে। আমি যখন চুরি করতাম তো কমাল, আমি যখন চুরিটা ঠিক করে করিয়া ইত্যাদি আমার বাসায় এটা আপনি করে দেবেন। চুরি করবো কি কিসে আরাম মালের জন্য বলা যাবে না, আরাম কাজের জন্য বলা যাবে না। যাই সাইন সাইন কিভাবে সাইন পাই এইটা আমাদের চিন্তা করতে হবে। আপনি হাত উঠায় রাখবেন। আমি যতটুকু হাদিসে পাইছি না করে রাখবেন। নবীজি যখন নামাজের পরে হাত উঠায়, নামাজের পরে দোয়া করতেন, হাত উঠে নামাজের পরে নবীজি কি বলছেন কথা নাই বলুন। নবীজি বলছেন নামাজের পরে দোয়া কবুল হয়। নামাজের পরে কি হয়? দোয়া কবুল। আর অন্য সময় আমরা জানি হাদিসে বহুত হাদিসে নবীজি দোয়া করার সময় হাত দেন। কি করতেন? হাত উঠাই। এই জন্য ওলামারা দুই হাদিস একত্রিত করিয়া তারা চিন্তা করছেন নবীজি তো হাত উঠাইছে, আর ফরজের পরে দোয়া কবুল হয়, এটা হাত উঠাই দোয়া করি। কথাটা বুঝতে পারছেন? জি। যদি কেউ না করে এসে গুনাহগার হলো। এরপরে আপনার অসুবিধা আছে সুন্নত করে গেল। এটা আমার জীবনে একটা বড় অভিজ্ঞতা। যখন মাত্র দাওরা পাস করে বাড়ি গেছি, একজন মারা গেছে আসরের করে জানালা। ওনার জানালা করার জন্য আমার দিছে, আমি জানালা পড়িয়া নামাজ পড়িয়া দোয়া করছি। না করে জানালা দিয়েছিলেন। দোয়া করাটা সুন্নত না, ওয়াজিব না। আর জানালা করাটা কি ওয়াজিব। এটা আমার গুন্ডার চাইতে ওয়াজিব। ওয়াজিবের ভাগে আগে গিয়েছিল। তখন হুজুরা গেছে আমার শিক্ষায় শুরু করছে নামাজ পড়ে বললাম যে মাদ্রাসা পালিয়ে আসছে, জামেদা দিয়ে আসছে, আগ্রা আছে, মহাশিল আছে, আমরা উন্নতি করি থেকে আমরা সিদ্ধান্ত নেন আমাদের কিছু করি। এর মধ্যে হাজির সাহেব বিভিন্ন আমাদের মুরব্বী মেসরা মালিক, উনি বললেন উনি যা করছেন তিনি করছেন, আমাকে ওই দিয়ে উনি বলেন আমরা হজ করছেন দেখছেন না, হজ করিয়ে জানালা পড়া কেমন আমরা বিকেল দোয়া করি তার সাথে কাজে করে কিছু নাই। আর কেউ না পাওয়ার পরে তাহলে গেল কাজে করে কিছু। তবে একটা কথা মনে রাখি, আমরা যখন হাত উঠাই আর এখানে সমস্ত গুনাহগার বান্দা থাকে, তা আল্লাহ একজনকে এই সময়ে লেগে বলি বানায়। কি করে? বলি বানায়। বলি বানায় আর সবার দোয়া লাগে। মাহফিল যখন দিনে হয়, বয়ান হয়, রাষ্ট্রের বয়ান, বিভিন্ন বয়ান, তখন একজন কালো বলি বানায়। সে নিজেও জানে না তার বানাইছে কি বানাইছে, নিজেও বলতে হবে। আল্লাহ নবী যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন এটা বরাতের রাত, পরে কি বলছেন অন্য হাদিসে, বরাতের রাত্রিতে কি করবা? রাত্র 10 থেকে আল্লাহর ডাক। তৎকালী হাদিসে রাত্র 10 কুমু লাইলা,
সারা রাত তুমি সজাগ থাকো, অসুমু রাহা, আর সারা দিন রোজা থাকো। তোমার হাতে রোজা কয়টা? একটা। একটা। গ্রামের বাসী মহিলারও বলে যে একটা রোজা। আশুরার রোজা নবীজি বলছেন দুইটা লাগে। কয়টা? দুইটা। আর আশুরার রাতে বালা খাইলে সারা বছরই বালা খাইতে পারে। এটা বরাতের কথা, এটা আশুরার কথা। এর কথা আশুরা। আশুরা। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ কোরআন পালন করছেন, তামিল করছেন, তবে তামিল করছেন। একজন ইমাম যিনি সাহাবীদের সবচেয়ে বড় ইমাম, আমাদের ইমাম, ইমাম তাইমিয়া, ইমাম তাইমিয়া চাই মাযহাবের পরে একটা মাযহাব তাইমিয়া। উনার ওয়াটারে বহু সাহাবীর মামলা মাইকে রাস্তা করেছে, সবাই আছে জানেন, খবর তুলতে দেখছিল জীবিত সবাই আছে, মানে লাশ পাল, রাষ্ট্র সম্পূর্ণ পাল সবাই আছে। এক সাহাবী রাতের মধ্যে দুইজন বাদশাকে স্বপ্নে দেখা গেল সাহাবীরা যে আমরা পানি একটু বাইরে আছে, আমরা করার সময় এলাকায় কোন মানিয়েছি। তখন বাদশাহ ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে, আমি স্বপ্নে দেখছি, আমি কি কবর করতে পারি? তোমার সম্বন্ধে না, স্বপ্নে মাসলা হয় না, স্বপ্নে কি হয় না, মাসলা হয় না। ইমাম আবু হানিফা ফতোয়া দিয়েছেন, যারা আত্তাহিয়াতুর পরে দুই রাকাতে দুরূদ শরীফের একটা কমপ্লিট সেন্টেন্স পড়ে হয়, আত্তাহিয়াতু করলে আপনার কিছু হবে না। এখন সব হয়েছে কেউ আত্তাহিয়াতু লিল্লাহ বলে তাইলে সৌজাত সারা বলতে সৌজাত দিতে সেন্টেন্স কমপ্লিট। বলছেন নবীজি স্বপ্নে দেখেছেন তার নাম ছিল নোমান, তার নাম ছিল নোমান। তার নামে ডাকতেন নোমান। লোকটা আমার উপরে দুরূদ শরীফ পড়ছে, তুমি সৌজাত দেখছো তো ভালো কাম করছে, আমার উপরে দুরূদ পড়ছে। আমি তো এই জন্য দিচ্ছি যে ইচ্ছা করে আপনি রোজ করেন, কি করে করে না, ইচ্ছা করে করে, ইচ্ছা করে করে না, তার ইচ্ছাই নাই, ভুলে করছে, এই জন্য সত্যি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মাসলা কি সুবহানাল্লাহ। আমরা দুইজন ছিল, আমরা অনেক কিছু করতে পারি, কইতে পারি, বড়ার মাত্রা এরকম থাকতে হবে যে আমার কথায় যদি কেউ জ্ঞানী কাজ না করে, কথাটা বুঝে যাচ্ছি, আমার কথায় যাতে ইসলাম বিরোধী কোনো কাজ না, ইসলামে বিচার ছাড়া কাউকে হত্যা করা যায়, আর যায় দেখেই না। আল্লাহ কোরআন সূরা আয়াতে বলছেন, কেউ যদি কোনো মুসলমানকে হত্যা করে তাইলে সে জীবন ভর জাহান্নামে জাহান্নামে যাবে। এই বর্ণনা আউযু বিল্লাহ। ইমাম তাইমিয়া উনি লেখছেন বরাতের রাত্রি সম্পর্কে, তিনি বলছেন এটা হাদিসে আছে এবং সমস্ত সাহাবা উলামা যারা আছেন তাদের আমলে এটা বলেন সুবহানাল্লাহ। এই যদি কইয়া লাগে আমরা কেউ বনের সুযোগ নাই, এইটা নাই, এইটা কথা কি যা কিছু ইসলামে আছে সবগুলি ঠিক মান মতো সবাই আমরা বুঝি না।
বাড়ায় লাই তাহলে কমায় দেখবেন মুসাফা করে বলা হয়েছে এবার যুক্ত জি এটা জি এটা একটা তাজমি শ্রদ্ধা মুসাফা করবেন সোজা হয়ে হাত পাকাইবেন এবং মুসাফা তখন করবেন যে মুরব্বী যদি বুঝেন আলেম কিন্তু মুরব্বী এই বয়স বুঝেন যে উনি আমার সাথে মুসাফা করতে চান তখন হাত পাকাইবেন আজকের এর মহাজির লুঙ্গি বুঝতে আছে না তখন হাত পাকাই আমার যদি ভুলে করে হাত পাকায় লুঙ্গি কইছি একজন আরেকজনের সাথে মুসাফা করলে মুসাফার সময় মুসাফা তো করিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রসূলুল্লাহ পড়ে এক জীবনের গুনাহ লাভ করে সুবহানাল্লাহ এক জীবন 80 বছর হোক 100 বছর সব নাম সুবহানাল্লাহ মুসাফা করার পর সাল্লাল্লাহু আলাইহি মুসাফা করার সময় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি দোয়া নাও করতাম আমি দুরূদ করেন দেও লাইক করেন সুবহানাল্লাহ আল্লাহ আমরা কি মানুষের কথা শুনবো তারপর আপনি ইবাদত করব ইবাদত করব আমরা কিন্তু মোহে কই এবং আলেমের সাথে আছি আমি বহু আমার সবার থেকে এসেছি আগে দেখা আমি বহুত দেখছি আমার আগে যে বেটা 20,000 দেখতে বেটা 40,000 দেখতে বেটা আলেমরা খুব সম্মানের কথা কইয়া বেটা না করে তা নিয়ম পয়সা নিয়ে যায় এর মতন সে পাশের মতন আগে লেহা ধূমপান নিচে সিগারেটটা দায় করে আগে যদি ওনার কথা মানিয়ে থাকি যে মৌলবি বাস করবো আমি দোয়াটা করে যাই তার সম্মান আছে একটা আমি তাকে সম্মান করে এই সামান্য সম্মানের জন্য আল্লাহ পাকে আমাদের ময়দানে এক ব্যক্তিকে বলবেন তাকে জিজ্ঞাসা করবেন তাহলে একটা নেই গোনাই সেটি বলতে পারে যে সম্মানের সাথে একদিনে আলেমকে সম্মান করছিল এক কথা হানিয়া গাইতেছিল বা সালাম দিয়েছিল এরকম কোনো কিছু বলতে পারে অনেক বড় কথা যা হোক আজকের রাত্রে আমরা আল্লাহর কাছে তওবা আর নবজন সাইডিয়া সয়রা বলেই হইব না বললে হইব এই রাত্রে বিশেষ কোনো নির্দিষ্ট ইবাদত নেই আল্লাহ পাক আল্লাহ রাসূল থেকে স্বাধীনতা দিয়েছেন এই রাতে তোমরা যাই করো ইবাদত কারণ আমরা হাফেজ না আমরা তো তারা নামাজ পড়লে বেশি ধন্যবাদ করতাম আপনি সেটা 3 ঘন্টা 4 ঘন্টা বলে না আমরা তো আমরা কি পড়াম আমরা রাকাত পড়াই আরেকটা কথা কই যারা রুকু সেজদার মধ্যে দেরি করে এরারে আল্লাহ পাক বহুত বড় বড় রূপ থেকে আল্লাহ সুবহানাল্লাহ রুকু সেজদা কি করব দেরি করব আল্লাহর খুব কাছে যেতে হবে সুবহানাল্লাহ আর সেজদা হলো আল্লাহর কেমন একটা জিনিস বললাম একজন বক্তা আছে যে নামাজের মধ্যে তারাই করে আল্লাহ আলহামদুলিল্লাহ জবাবটা আরশ থেকে বলতে যাবে আরশ থেকে এটা কয় আরশ থেকে এটা কয় আরশ থেকে এটা আলে ভালো বয়ান সুন্দর মানুষ খুব চলে আমি সাইলাম বাজারে ধরে দেখা করতাম তার আলোচনার জন্য ওই সব খাইলাম গেছে আর এর আছে দেখা করতে কেউ যদি দিয়েছে আমার তারপরে মানুষ খালি মিলে গেছে ওটা বানাইছে বলে যাবো আবশ্যক কথা বলতেছে আমি কিছু না বলে আমার হঠাৎ আমি বললাম আল্লাহ আবশ চিনেন আপনারা সপ্তাহে এক মাসিক
আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন যা আছে সব কিছুকে আরশে বেষ্টন করে আছে সুবহানাল্লাহ আল্লাহ ওলিরা লেখেন উলামারা লেখেন সাতটা আসমান সাতটা জমিন আর সব কিছু মিলিয়ে আল্লাহ আরশে তাআলা তো বড় এক মন মিয়া টেকের মধ্যে একটা শিক্ষা লাগা দেয় সুবহানাল্লাহ আল্লাহ সবখানে আছে না নাই আছে আরশ থেকে বলা আল্লাহ পাক বলেন ওয়া মাহাকুম আইনা মাকুম আল্লাহ তোমাদের সাথে যেখানেই থাকো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাকে এই বলতে পারে এই জন্য নবী বলছেন যে নামাজ পড়ার সময় তোমরা চিন্তা করো এটা সবচেয়ে একানের কথা যে আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ আমি আল্লাহকে দেখতেছি জোরে বলেন সুবহানাল্লাহ আমি কি করতেছি আল্লাহকে দেখতেছি এটা কি নাম অন্তত এই চিন্তা করো যে আল্লাহ তোমাকে দেখে বহুত বলিরা তামিমগণ সাহাবীগণ বলছেন যে আমরা নামাজ পড়ি বলে মনে করি আল্লাহ আমার সামনে আর তোরা আমার পিছনে আমি দাঁড়ায় রয়েছি বলছে রাতের বলে আমার কান দিলে আমি ভাবি দিলাম আর আজ যে কোনো সময় আমরা বন্ধ করি বহুত প্রবলি বলতেছেন আমি নামাজ পড়ি বলা মনে হয় দুপুর দিলে আল্লাহ জামাইরে যেমন বলে ফিটা দেয় না চিন্তা করলে কি করে দুপুর সাথে একটা সালাম করে করি আমরা জি এখানে কয় কদম বসি জি আর আমরা যেটা করি এটা ভুল অর্থ কদম বসি শব্দ হইল পায়ের চুমা পায়ের তলায় চুমা চুমা এইটা হাদিসে আছে কিরকম ভাবে আপনি মার পাঠাবেন তখন আছে আপনি টিপটা চলি তখন একবার কদম বসি করলেন পায়ের তালাটা চুমা দিলেন এইটাই তো কদম বসি এই পর্যায়ে একটা গেল কিন্তু হিসাবের দরবার গেল তার মতন করিয়া বুঝিয়া শাসন বা চুমা দেওয়া এইটা হাদিসে না এটা কুফুরি হবে শিখবে আল্লাহ আমাদের রক্ষা করুন আমিন আল্লাহ একটা জিনিস রাখছেন আমাদের যে তুই যত বড় গুণাগারী হও যত বড় মুসলিম হও যত বড় ইহুদি হও যত বড় হিন্দু হও একবার গাড়ি করে বলা করে দাদা সুবহানাল্লাহ আমাদের বাজারে দাঁড়ায় থাকে একটা মানুষ কেউ দিবে না মা বন্ধ দিবেই না বউও দিবে না আল্লাহ পাক জিজ্ঞাসা করেন যে বান্দা বেটা দিয়ে খাবি বিশেষ কারণ আল্লাহ তুমি তো সব জানো তুমি তো জানো আমি কে বেটা তুমি যে তুই জিজ্ঞাসা তাই করতে হবে আল্লাহ এই জন্য বেটা হয়ে আছি আল্লাহ গো আমার মনে ফেরেশতার এখানে আমার ভুল নেই এটা আমার তো জাহান হয়ে যেতে হবে এই ভয়ে আমি কাঁপতেছি আর বেতার হয়ে দাঁড়িয়ে আছি আল্লাহ পাক করবেন কথা যে তোমার ইসলামে আমার কাছে আমাদের নিয়ে যান কোন হাদিসে আছে আল্লাহ ভয়েতে নাই করে কইতে আল্লাহ কি ভয় প্রিয় আল্লাহ জানে তখন বন্ধা যান এরপরে আল্লাহ কেমন একটা ছোট্ট কাগজ আছে কেমন আল্লাহ ইন্টারনেটে কিন্তু আমার 90 পুরান খাতা বলিও না বলিও এগুলো আমরা এটা কি হাজারটা মিলাই দাও একটা বলিও সমান কত বড় 99টা বলিও এটা কোন না সুবহানাল্লাহ ইসমাইল কইছে বলিও না পাইছি কোন ঘুম জানে এই ক্যান্ডার কত নয় ইশারা করে বললে কমে যাবে জি অনকে ভিডিও পেজটা করতে হবে নাই পাতনো হলো না গোয়া তারপরে বেনে মানুষ অনেকে বিয়া লাগে রাইট খায় না ঘুমায় উঠে আমরা
নেকের পাল্লার মধ্যে কাগজটা যখন রাখবে সাথে সাথে নেকের পাল্লা বাঁধবে আর গুনার পাল্লা হালকা হয়ে যাবে। বান্দা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ গো, কোন জিনিস তুমি আমাকে দিলা রাখার জন্য, আমার এমন একটা সুবিধা হয়ে গেল, জান্নাত পেয়ে গেলাম, জীবনটা আগুন থেকে বাঁচলো। আল্লাহ বলবেন, বান্দারে তুই একদিন বিশ্বাস করে বলছিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বেহারা এই কথাটা আসলে জানে বলা আর কিছু নয়। তুই জানেন কি এইসব কথা শুনিয়া আশা করো না, কিন্তু নমাজ সারা দিয়ে একজন আমার জিজ্ঞাসা করছিল 100 মানুষের কি বর্তমান আলহামদুলিল্লাহ দিয়ে এখন কত রায় দাবি করান। আমি বললাম উর্দুতে একটা শব্দ আছে কাশকোল, বাংলায় কইলে খালু, খালু ছিলেন মাছ কইলে গোলা, এক দেশে একটা আমরা দেশে খালু আর ডোয়ার বাইরে দাম করে তখন দুজন বাবা মাছ মারতা সারাদিন 100 মোড় বাজাচ্ছ, 100 মোড় বাজাচ্ছ আর খালু চলিয়া এখন লোক দাস তুমি নদীর থেকে তখন দেওয়ার খালু থাকতা তো মাছ তুলে খালু মাছ বেরো করি খালু অপর জায়গায় খাইলাম। আমরা যিশু আল্লাহ আলহামদুলিল্লাহ কতটাই করলেন আর খালু তৈরি গঙ্গা দান সব ফ্যাক্টর খালু তৈরি ঠিক না কোনটা ইমান ইমান শক্ত এবারে ইমানটা খুব শক্ত আছে আইয়ে সবসময় আচ্ছা যখন এই উন্নত বেশি ছিল না, ছিল না, কম্পিউটার ছিল না, তখন আল্লাহ বাস্তবে কিছু বর্ণনা করাইতেন, এইগুলি মেসেজের মুসলমান সন্ন্যাসী পাহাড়ের উপরে কাটতেছে হঠাৎ কোথায় পারা আছে আর বলে ইসলাম ভাব তো নিচা না, ভাব যখন উপরে আছে তার তোর নিচে আছে সাতমুখ মারিয়ে যায় সবাই মারা দেয়। একটা মাটির থেকে আরেকটা মাটির সাথের দূরত্ব 500 মাইল, 500 বছরের রাস্তা, 500 মাইল, 500 বছরের রাস্তা যাব। হঠাৎ করে একটা ডাইল খাইছে তার হাতের নাগালে, ডাইলের তৈরি ঘটনাবশত ডাইলে ছিল পেয়ারা গাছে, সবজি গাছে, সবজি গাছের ডাইল শব্দ শক্ত 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 লোকে তোমরা সন্ন্যাসী আর যত মাহমুদ আছে তার জানা এগুলি ডাক্তারছে আর করতেছে তারা নাম জানি না তারাও ডাক্তারছে আমার ভাষায় কিছু হয় শেষ পর্যন্ত কয়েকজনকে থাকতে অবশ্যই করিয়েই দেয় যে শেষ মিনিটে একটা চান্স নিয়ে দিই ওই মুসলমানের আল্লাহ সুবহানাল্লাহ মুসলমানদের আল্লাহ কুলকি আল্লাহ করে দাও সদাই তুরাজে বস্তে করতন আমুদি তুরাজে বস্তে করতন আমুদি নে তুরাজে বস্তে করতন আমুদি কোন বক্তৃতার কথায় কেউ নিরাশ হয়ে গেলে আল্লাহ জিজ্ঞাসা করেন কিয়ামতের ময়দানে ওরা তুমি নিরাশ করার জন্য বানাইছো জি আশান্বিত করার জন্য
তো আমরা বিশ্বাস করে রাখছো আল্লাহ আমি তো মুসলমানের কথা বলছিলাম আমার কথাই আমার আল্লাহ তোমার বিশ্বাস দেখ পরিবার চিন্তরে অবিশ্বাস করস তো পড়ি চাই বন্ধ থেকে আল্লাহ বিশ্বাসই করে দাও তাই একটু সাইডে নিচের দিকে ছায়া দেয় তাই ছেড়ে আবার তৎকালীন মান বলছে না বলে আল্লাহ তুমিও বেশি করো তুই কত বসে আছি তাই ছেড়ে দিলে তো মরে যায় না আমরা সব ইমান আছে কিন্তু কেউ করে ইমান রইল এটাই দেব তাই না বললে আল্লাহ আমারে বাসাই করতো না কিন্তু ছাড়া আমার চলার কোনো আল্লাহ তো বাসাই কিন্তু আল্লাহ তো কয় কিন্তু আল্লাহ ইচ্ছা করলে কেউ না সাথেও খাইতে পারবেন আর কিছু না পাকাইলেও আল্লাহ খাওয়ান পাঠাইতেন এই জন্য আজকে রাতে এই আশাটা করবেন যা ইবাদত করবো ইবাদতেই বল আল্লাহ রাসূলের থেকে ইবাদত করছেন নিরাশ হবেন সালকিফ নামে একজন লোক ছিল মুসা আলাইহিস সালাম আল্লাহ তার যেমন সুন্দর বানাইছিলেন এমন ভাবে তারা টাকা দিয়েছিলেন আর এমন সে শক্তিশালীও ছিল নাউযুবিল্লাহ সে প্রতি রাত্রে 1 থেকে 4 লক্ষ টাকা দিয়ে একটা মেয়ে আনতো তার সাথে রাখতো তাকে টাকা দেওয়া বিদায় দিলেন একদিন এক আল্লাহওয়ালি বান্দি নেককার বান্দি অভাবের কারণে তার কাছে আসছে 1,00,000 টাকার বিনিময়ে সে তো ঘরে আসে বাড়ি থেকে আসবে চাল টেবিল ঘরে ঢুকছে ঢুকে দেয় মহিলার আনতাছে মহিলাটা কি করতেছে তখন তিনি বললেন আমি তোমাকে জবরদস্তি করে আনিছি তুমি রাত ধরিয়া টাকা নিছো এরপরে তুমি আইছো জোর করে তোমার আনি কাণ্ড করে মেয়েটা বললো আমার স্বভাবটাই এরকম না এই গুণা আমি আর জীবনে করে নেই টাকার অভাবের কারণে আমি গুণা করতে রাজি হয়েছি আমার সতীত্ব আমার সব কিছু আজকে হারাবো এই জন্য আল্লাহর কাছে জবাব দেবো এটার জন্য মিলাদ এটা তো কত চিন্তা করবো আল্লাহ তুমি কেমন কেমন করে এইভাবে যদি আল্লাহ কি করো তখন এই বুজুর্গ তার একদম কাছে এই অবস্থায় বুজুর্গ নামটা বসে নিয়েছে নামটা বলতেন তুমি যখন আল্লাহ থেকে বাঁচতে চাও তখন আছে মহিলা চলে আসলো আর সে তখনই সায়তা করিল আমি প্রতিটা রাত্রে যে অন্যায় করি একটিবার এই মহিলা অন্যায় করতে রাজি হইল না তাহলে আমি কোথায় এর মধ্যে সায়তার ভিতরে আজরা ইসলামাই একবার মাথা উঠা তোমার ভাই করি এই করি সেই করি আমার অন্তত পক্ষে ফজরের নামাজ দুই নামাজ ফজরের নামাজ মা দিলেন ফজরের নামাজটা পড়বার সুযোগ দাও বলে না একসে পুরা শিল্প পরিষ্কার আয়াতের মধ্যে আছে আমপাড়ায় নামে 28 হয় অল্প সময় 29 দেওয়া হয় ولن يغفر الله نفسا إذا جاء أجلها যখন আজও আসবে 1 সেকেন্ড 500 যাবে না 1 সেকেন্ড মারা গেলে সমস্ত এলাকার লোক মায়ের আগে তো কেউ তো সুঙ্গা দেওয়া হয় একবারে নিয়ে গেছে সুঙ্গা যেমন আছে এই সুঙ্গা দেখো
সুন্দরকে ঘোষণা দিল তার জানালায় কেউ যেতে পারবে না। আমরা জানি এত বড় পাখি জানালা বলে জানালা এই মর্যাদা থাকবে। অনেক সমস্যা আমার ফাঁসি হয়ে মরে যায়। জি ফাঁসি করে জানালা পাওয়া যায়, জানালা বরণ যে তোমার কথাই গেলাম আমাদের সাথে পাঠাই দেয় মসজিদের একদম পাঠাই থেকে জানালা করে রাখবে, বড়ই পাম যাবে না, তাহলে মানুষের সাহস বেড়ে যাবে। তোমার সময় করলো ফাঁসি এলে আত্মহত্যা করলে কিছু হয় না। যাবো আল্লাহ বলছেন মুসা আমার এক বন্ধু মারা গেছে। কি বলছি বন্ধু কার বন্ধু? আমার এক বন্ধু মারা গেছে। সমস্ত এলাকার মানুষ তার কাছে যায় না, তুমি যাও তাকে যায় গোসল করাও, তুমি তার কাফন করাও, কবরে শোয়াও। মুসা ইসলাম গেলেন, সব মানুষ এক বলে হুজুর আমি বলে সকল কই আমরা বেতলা তাকে বেতলা তাকে আপনি তো বলেন আমরা একটু আমি জানি কেউ দেখলো আল্লাহ পাক মুসা ইসলাম সে কইছেন এই যে মুসা ইসলাম জিজ্ঞাসা করতে দিয়ে আল্লাহ সব মানুষ এটা করে জানালা বলতো তুমি করে তোমার বন্ধু আমি তাহলে জানালা পরে একবার তুমি একটা ঘোষণা সব রাজি, তুমি ঘোষণা দাও যারা আজকে তার পিঠের জানালা পড়বেন সবাইকে আমি জান্নাত খরচ করে দিলাম। আমি তো মাজল বকরম হ্যায় কোই সাইল ही नहीं, हम तो माजल बकरम है कोई साइल ही नहीं, रात लाई से रागबे मंजिल ही नहीं। নবী প্রত্যেকদিন 100 বার দোয়া করেন। সুবহানাল্লাহ। কোন আছে 70 বার আছে, কোন আছে 100 বার আছে, বেশি না হলে তো অসুবিধা নেই। 70 বলতো বেশি বোঝাচ্ছে। জি আমরা যদি আপনার গুনাহ না থাকে তো তওবার দরজা পাবেন। সুবহানাল্লাহ। গুনাহ থাকে তো গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সানাল্লাহ মানিকতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মাঝে লিখেছেন যে আস্তাগফিরুল্লাহ বললে বেশি আল্লাহ এত কাছে আসবে যে অন্য কোনো জিকির দ্বারা আল্লাহ এত কাছে আসে। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই কথাটা মুসলমান ঘোষণা করছে, কোরআন লেগে গেছে, ঘোষণা করবে জান্নাতের অক্ষরে লেখা নূরের বরণে লেখা। আর কাফারাল্লাহু যালকিস আল্লাহ পাক যালকিসকে মাফ করে দিয়েছেন লেখা বলে। সুবহানাল্লাহ। মানুষ করে বাবা সেই আমরা কেউ অন্যায় মাফ করতে পারি আল্লাহ তো কোনো ঠিক ঢুকে না। আল্লাহ বিদ্যুৎ তো হিংসাও নাই, বন্দার উপরে ঠিক ঢুকে না। নবীজিকে কেমন রাতের রাত্রে আল্লাহ বলছেন তোমার উম্মতের যারা মুশরিক ছাড়া আমি সবাই দেবো। নবীজি কথা শুনতেন, সাহাবীদের যে কোনো কথা শুনতেন না বুঝেন পরে এটা বুঝাই দিতেন। আমরা তো আগে আবহাওয়া করে নেন সব মালা বুঝি না বিভিন্ন বলি সাহাবীকে তো আমার নামাজ পড়তাম না কি বল নামাজ পড়তে দেবে না তোমাকে মুসলমান থাকতে পারে এই অর্থ না বলো আমি খুব ব্যস্ত মানুষ, গরিব মানুষ, আবার দুর্বল, কাজে ইমাম সাহেব এত লম্বা কেরাত করে যে আমি সামিল হতে পারি না, রোজা সাইড দিব না। কাজে আমি বলতেছি আমার নামাজ পড়তে দেয় না। তখন হুজুর সমস্ত উম্মতের জন্য বলছেন তোমরা নামাজ হালকা করো, লম্বা কম করো।
কারণ তোমার পিছনে পুরাও আছে আর গ্যাসকে রুগী তো আমরা পেয়ে বুঝতে পারি একবার যদি বাতাস আটকায় আটকায় নামাজ পড়ে যে নামাজ ধরো নামাজ দিল কেন নাকি তোমার কাজেই যতখানি পড়লে পড়ে নামাজ পড়ে কোন আল্লাহ পরিমাণ পড়ে নামাজ পড়ে যেটা বলেন সুবহানাল্লাহ والفجر والليالي العشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر আর সাত মজরে পড়ে ওয়াল্লাইল পড়লে নামাজ দিই যেটা বলেন সুবহানাল্লাহ কাজেই রুকু এত লম্বা করুন না সেজদা কত লম্বা করুন না কারণ মোটা পাইছে মনে হয় যে পেট সবাই ঠিক না বেটি একজন আছে মোটা ও মোটা মানুষ নামাজ পড়তো না বলে বলে নামাজ পড়তে আরাম লাগে সেজদা দুমুন দুয়ে তো আমাদের তো মনে হয় যে আটু মাটু পেট সবাই একজন আমি একটু পরে দেখবেন সেজদা তোমার সেজদা করে কয়ে দেখে আন্দাজ করো ভাই যে একবার সুবহানাল্লাহ পরিমাণ যখন থাকবো তখন সেজদা দেবে তা দেখেন আল্লাহ আমাকে খুব আসান করে দিয়েছেন নবী আমাদেরকে এটা বলে সুবহানাল্লাহ আজকে রাতে আল্লাহ কেমন মাফ করেন কি একটু ভাষা আছে না ভাষা হাজার নিউজ জি ভাষা কি হাজ্জাজ ইবনে 100 সাহাবী কত লোক 100 একজনের প্রধান অনেক লম্বা এই বেটা শেষ জীবন মৃত্যুর আগে জন্ম শুরু হয়েছে কয়েকটা কাজ করছে একটা হইল মহাভারতের ভারতবর্ষে ইসলাম আছে তার ওয়ার্ড মোহাম্মদ বিন কাসেম তার মেয়ের জায়গায় তাকে পাঠাইছে আর কোরআন শরীফ ওর যুগের আগে খালি আয়াত আছে সিরের জগৎ পৃষ্ঠা আছে একজন মহাশয়ের কাছে যদি ভালো আলেম হয় সিরের জগৎ নাই আয়াত দেয় পড়তে পারবো না পড়ে অর্থাৎ কারণ তার তিনটা আইনটা পড়া আছে কোন জমরিব কোন জেলেব কোন প্রেসে আইনটা পড়া আছে তখন সে ভাবলো কোরআন শরীফ যদি হরকত জ্ঞানী তখন অনুভব হয় তখন কোরআন শরীফ ছেড়ে জীবন সে ঢুকাই বলেন এইরকম কিছু অবদান আছে মৃত্যুর সময় মৃত্যুর আগে একবার আল্লাহ কথা নকল শুনতেন আল্লাহ শুধু মনে আমিও করি একবার শুধু মনে আমি মাফ করে দিলাম এইরকম শুরু কোনো আমার তুই মাফ করে এটা তো আল্লাহর কাম হইল না এটা আমার কাম তুমি যে সবচেয়ে বড় গুনাহগারকে মাফ করতে পারো এইটাই হলো তোমার কাম আল্লাহ এটা বলেন সুবহানাল্লাহ সবচেয়ে বড় গুনাহগারকে মাফ করে দাও এই জন্য উলামাগণ যারা আহলে নাস আখিরাতের অবস্থা কবরের অবস্থা দেখতে পারেন তারা লেখছেন যে তারে আল্লাহ 100 বার হত্যা করবে কতবার 100 বার হত্যা করে পরে আল্লাহ